হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, বলো তো এটা কি পূজা? তোমরা যদি এই পুজোটার নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে অগ্রহায়ণ মাসে প্রত্যেক রবিবারে করতে হয়, অন্তত 3টি রবিবারে পুজো করতে হয়। তো এটা আমার দ্বিতীয় সপ্তাহ চলছে। আগের সপ্তাহে আমি একটি পুজো করেছি, তো এটি আমার দ্বিতীয় সপ্তাহ। এই বাচ্চা নিয়ে দুষ্টামি করে, এই বাচ্চা নিয়ে আমি পুজো করতেই পারি না। তো আমার বর বাড়িতে ছিল, সেই জন্য ও সব বেশিটা করে দিয়েছে। শুধু আমি পিঠে বানিয়েছি আর এখানটার কাজগুলো করেছি। পুকুর খুঁড়তে হয়েছে, তো অবশ্যই এই জায়গাটা পাকা করা। পুকুর খোঁড়ে নি মাটি দিয়ে, এখানে গুড্ডির মতো বানিয়ে দিয়েছে। আমি চারকোনায় 4টে আগে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে দুব্বো দিয়ে দিলাম, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর এখন কচু পাতাগুলো দিচ্ছি। কচু পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিব এখন। ওর পাশে তারপর আমি চোরের পিঠে সাজাবো। ওর পাশে চোর, ওখানে পিঠে দেব, চোর নিয়ে পালাবে পিঠেগুলো। তোমরা দেখতে থাকো আমি কি করি। এদিকে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপও জ্বালিয়ে নিলাম। আর এই আমার মেয়ে এই পুজোতে একজন সন্দেশ পাঠিয়েছে, যে সন্দেশ দিয়ে একটু পুজো দিতে বলেছিল। তো সেটা আমি আনিনি, আমি কমলা লেবু আর গুড় তারপর পিঠে বানিয়ে দিয়েছি। আর ওই সন্দেশটা অন্য কেউ দিয়েছে পুজো ঠাকুরের নামে, তো ওটা দিয়ে আমি পুজোটা দেব। কিন্তু আমার মেয়ে সত্যি ওটার জন্য যে এত কান্না করছে, একবার নিয়ে গেল তাও হচ্ছে না, পরে দ্বিতীয়বার আবার এসেছে ওটা নেওয়ার জন্য। তো আমার পুজোটা এখানেই হলো। তোমরা দেখতে থাকো আমার পুজোটি কেমন লাগে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য একটি মিনি ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।